হ্যালো, আমরা মাইসোর ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা অরিজিনাল মাইসোর পাক খাবো। মাইসোর পাকের আবিষ্কারকর্তা কাকাসুরের বংশধরের দোকান হচ্ছে গুরু সুইট মার্ট। এই বাঁ দিকে দোকানটি হলো গুরু সুইট মার্ট। এখানে প্রচণ্ড ভিড় হয়, দেখা যায়। আমরা গাড়িটা এখানে পার্ক করে যাচ্ছি গুরু সুইটসের দিকে। এটা এখানকার মার্কেট। এখানে কার পার্কিংয়ের প্রচণ্ড অসুবিধা, পার্কিং করতে দিচ্ছিল না, তাও কোনো রকমে আমরা আগে গিয়ে দাঁড়িয়েছি। প্রতীক গেছে যুদ্ধ করে মাইসোর পাক আনতে, দেখা যাক নিয়ে আসতে পারে কিনা। ফাইনালি অনেক যুদ্ধ করে পাওয়া গেছে। এবার আমরা প্যালেসের দিকে যাচ্ছি। আসলে এই টাইমটাতেই এই দোকানটাতে এতটা ভিড় হয়, গরম গরম মাইসোর পাকটা আসে আর সবাই প্যালেসের লাইটিংটা দেখতে 7টার সময় যায়। এখন আমাদের হাতে একদমই সময় নেই, কিছুক্ষণের মধ্যেই লাইটিং শুরু হয়ে যাবে, তাই আমরাও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে যাওয়া যায়। এই দোকানটা থেকে মাইসোর প্যালেস একদমই ওয়াকিং ডিস্টেন্স। এই মাইসোর শহরের এই জায়গাটা, বাজার আর প্যালেসগুলো সব একদম কাছাকাছি। আসলে কাকাসুর মাদাপ্পা ছিলেন মাইসোর প্যালেসের প্রধান হালুইকর। তিনি এই অপূর্ব মিষ্টি মাইসোর পাকটি বেসন আর ঘি আর চিনি দিয়ে তৈরি করেন। তিনি এই আবিষ্কার করার পরেই তার বংশধরেরা এই দোকানটা খোলেন, যেটা গুরু সুইট মার্ট বলে আমরা জানি। এই কর্নারে একটা ছোট্ট দোকান, আমরা আগেও এসে দেখেছি ছোট্ট দোকানটা প্রচুর ভিড়। এখন পাশে বড় করে দোকানটা খুলেছে। আর আজকে বৃষ্টির জন্য ভিড়টা একটু কম ছিল, নয়তো ভিড় প্রচণ্ড হয়। আর ওই স্পেশালি ওই দোকানটার জন্য ওখানে এতটা ট্রাফিক হয়ে যায় যে ওখানে কোনো পার্কিং করতে দেওয়া হয় না, তাই ওটা একটু সমস্যা। এটা ছাড়াও আমাদের আজকে টার্গেট আছে যে কাবেরি, যেখান থেকে গভর্নমেন্টের এখানকার দোকান, এখানকার অরিজিনাল চন্দন কাঠ এইসব পাওয়া যায়, সেগুলো আজকে কেনাকাটি করার একটু ইচ্ছা আছে। কিন্তু দেখা যাক, আমরা এখন প্যালেসে ঢুকছি পার্কিংয়ের জন্যে। দেখি, আমরা অন্যবার প্যালেসের একদম সামনের গেট দিয়ে ঢুকি বলে পার্কিং করতে আলাদা কোনো পার্কিং ফিস লাগে না, কিন্তু এবারে এতটা বৃষ্টি পড়ছে আর ভিড়টাও এতটা হয়ে গেছে। রবিবার তো মেনলি ছুটির দিনগুলোতে আর শনি রবিবারে পাবলিক হলিডে আর শনি রবিবারে লাইটিংটা হয় বলে জানতাম, এখন দেখছি তো অনেক দিনই হচ্ছে। এখানে পার্কিং 50 টাকা নেবে। আর মাইসোর এই লাইটিং দেখতে যাওয়াটা একদমই ফ্রি, আর যদি প্যালেস ভিজিট করতে চান সেটা 100 টাকা করে টিকিট নেয়। সেই পার্কিংটা এখানে গাড়ি রাখলেই পার্কিং ফিসটা দিতে হবে। শুধু লাইটিংয়ের দিন যদি আপনি প্যালেসের লেফট সাইডে যে গেটটা আছে ওর সামনের পার্কিংটাতে রাখেন, ওখানে আমরা তো 2-3 বার রেখেছি, কোনো দিন কেউ পার্কিং ফিস নেয়নি, কারণ সন্ধেবেলার সময় ওখানটা কোনো পার্কিং আমরা তো দেখিনি। এইবারে আমরা পার্কিংয়ে রাখলাম, তো ওদিকটাতে বলতে পারবো না যে কী অবস্থা। লাইটিং শো দেখার জন্য ভিজিটটা একবারেই সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগে না। সবার সেম ছাতা, সবার রেনবো কালারের ছাতা। আমরা আর কিছুক্ষণ পরে একটা ভীষণ সুন্দর দৃশ্যের জন্য প্রস্তুত হতে চলেছি। চলো। এই সনদ কোথায় গেল? ফাইনালি আমরা ঢুকে পড়েছি। আর আজকে যেন বৃষ্টির সাথে রঙিন ছাতা, আরই ভালো লাগছে। সবাই এখানে এক রকম ছাতা কিনেছে, ভীষণ সুন্দর লাগছে। এই নিয়ে আমি মনে হয় 3-4 বার মাইসোর এসেছি আর এই লাইটিং শোটা দেখেছি। প্রত্যেকবারই ভালো লাগে, কিন্তু আজকে আমার আরও বেশি ভালো লাগছে এই বৃষ্টির সাথে। এখানে একটা ফটো হয়েছে। আমি কোনোদিন ফেসবুক লাইভ করিনি, আমার খুব ইচ্ছে ছিল কোনো একদিন ফেসবুক লাইভ করে এই প্যালেসটা দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, 5% চার্জ। তো এটা ভিডিওতেই দেখাই, এই গেটটা। ওরা কোথায় গেল? বাহ, আজকে মনে হচ্ছে অনেকটা ভেতর অব্দি ঢুকতে দিচ্ছে। এর আগের বার
আর এইবারে এইসব দেখছি মিউজিক চলছে। এই ভেতরটা কোনোদিন আমি না, কোনোদিন তো এরকম ঢুকতে দেয়নি। বা বেশ ভালোই হলো। সত্যি আজকে না এলে বিশাল বড় মিস হতো। এরম ভাবে ভেতর অবধি লাইটিং করা প্যালেস আমরা দেখিনি, আজকে দেখতে পেলাম ফাইনালি।
আমরা এখন মাইসোর প্যালেসে আছি। লাইটিং হয়ে যাওয়ার পর এখানকার মাইলারি ধোসা খেয়ে তারপর মাইসোর পাকটাও আমাদের খেতে হবে, গাড়িতে রাখা আছে। তারপরে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবো। মাইসোরে এসে মাইসোর পাক খাওয়াচ্ছি আমরা। তোমরা খেয়েছো? একটা করে খেয়েছি। আমি খেয়েছি। মিনাক্ষী টেস্ট করো। সেইটা আগে পড়ে যাবে, হাত থেকে পড়ে যাবে। সেইবার একদম চপচপে ঘিয়ের ছিল। এবার আমরা ডিনার করতে চলে এসেছি বিনায়কের মাইলারি ডোসা ভীষণ ফেমাস, অবশ্যই আপনারা ট্রাই করবেন এলে। যা, এটাও 100 বছরের পুরনো দোকান, ছোট দোকান ছিল, বড় দোকান করেছে পাশে, বসার জায়গা পাওয়া যায় না, এরকম টেবিল শেয়ার করে বসতে হয়। আর এখানকার ডোসাগুলো একটু মোটা মোটা, আর উপরে এত সেই সাদা মাখন দিয়ে দেয়, দারুণ খেতে লাগে কিন্তু। ধোসা খাওয়া শেষ, এবার তাহলে আমরা বাড়ি থেকে যাই। এবার বাড়ির দিকে চললাম, খুব সুন্দর ঘুরলাম ছুটিটা সফর। আমাদের এই ঘোরার গল্প কেমন লাগলো জানাবেন অবশ্যই।